হ্যাঁ চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে আনোয়ারা থানা পুলিশ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ হত্যার ঘটনাও প্রায় দীর্ঘ 1 মাস তদন্তর পর অবশেষে উন্মোচিত ভয়াবহ এক সত্য। এই ক্লুহীন হত্যাকাণ্ডের নেপথ্যে আছে উগ্র সংগঠিত ছিনতাই চক্র। পুলিশের হাতত ধরা পড়ছে ওই 3 খুনি, আর আদালতত তারা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ইতারার জবানবন্দি তুড়িয়ে সে এক রোহমর্ষক চিত্র। সিএনজি চিন্তায় গত্যু যায় হত্যা করছি চালকের। অক্টোবরের 11 তারিখ শনিবার রাতে 9টার দিকে আনোয়ারা থানা পুলিশের এক প্রেস ব্রিফিং ঘটনার বিস্তারিত তুলে ধরে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ। পুলিশ জানায়, ভিকটিম সাজ্জাদ ছিলেন একজন অটোরিকশা চালক। তো অটোরিকশা চালক উনি 14 তারিখ থেকে নিখোঁজ ছিলেন। এরপরে অনেক খোঁজাখুঁজি করে যখন পাওয়া যায় না, গত 16/9/2025 খ্রিস্টাব্দ তারিখে দুপুরের দিকে ভিকটিমের মৃতদেহ আনোয়ারা থানাধীন 5 নং বুরুমছড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বেরিবাদ এলাকায় জনক হাজী নুরুল হকের ফিশারিজ পুকুরের পাড়ের নিচে পানিতে পাওয়া যায়। এই সংক্রান্তে ভিকটিমের পিতা মোহাম্মদ নাসির ড্রাইভার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আনোয়ারা থানায়। মামলা দায়ের করার পরেই আমাদের পুলিশ সুপার, সুযোগ্য পুলিশ সুপার চট্টগ্রাম জেলা পুলিশ জনাব সাইফুল ইসলাম শান্ত স্যারের নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ আনোয়ারা থানা এবং আমাদের টিম যেটা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমে শেষ পর্যন্ত এই সাজ্জাদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করতে পেরেছি এবং এক্ষেত্রে মামলার গুরুত্বপূর্ণ আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ নিয়ে একখান ঘটনা ঘটে চন্দনাইশ উপজেলাত। সকালে বেরিবাদ এলাকাতুন মুকুট গামছা ফেসেন এক যুবকরে উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে চোর চক্রর মূল হোতা সাইফুলুরে আটক করে চন্দনাইশ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে চমকি উঠে তদন্ত কর্মকর্তা হল বাইরে এই আনোয়ারা বুরুমছড়া ইউনিয়নের ফৈরুত্তুন উদ্ধার অন্য অটোরিকশা চালক সাজ্জাদ হত্যার সত্যতা গান। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরো 2 জন বুরুমছড়া বাসিন্দা রমজান আলী ও মোহাম্মদ হারুনুরে গ্রেফতার করে আনোয়ারা থানা পুলিশ। রিমান্ডত তারা হত্যার হত্যাগান স্বীকার করছে। তবে এন্ডেই শেষ ন। এই ঘটনায় আরো 2 জন সুমন ও আশরাফ এখনো পলাতক। ইতারার গ্রেফতার হল্লাই অভিযান অব্যাহত রাখি পুলিশ। এই সম্পর্কে এসপি সোহানুর রহমান সোহাগ হয়, এক্ষেত্রে মামলার তদন্তকালে খুনের রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তারের জন্য আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি মোহাম্মদ রমজান আলী প্রকাশ আক্কর এবং মোহাম্মদ হারুন তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এরপর আপনারা জানেন যে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি গত 14 তারিখে সন্ধ্যার সময় তারা আসলে সিএনজি চুরির উদ্দেশ্যেই ভিকটিম সাজ্জাদকে সেই মনুয়াজির ঘাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেখানে আগে থেকেই উৎপেতে ছিল, তাদেরকে রাখা ছিল সুমন, সাইফুল এবং আশরাফ তাদেরকে নিয়ে যায়। রমজান আলী, আক্কর এবং হারুন এবং আসামি সাইফুল, সুমন এবং আশরাফ তাদেরকে নিয়ে যায় রাত অনুমান 7:45-এর দিকে ঈশান নামাজের আজান যখন হচ্ছিল। ওই সময় যখন সিএনজি চালক সাজ্জাদ ওখানে পৌঁছায়, ওই সময় সুমন তার গলা চেপে ধরে এবং মুখ বন্ধ করে ধরে নিয়ে কলা বাগানের দিকে নিয়ে যায় এবং সেখানেই তাকে গামছা দ্বারা মুখ বেঁধে জবাই এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের মাধ্যমে হত্যা করে। পরবর্তীতে তাকে খামারের যে ছিল সেই পুকুরের পানিতে ফেলে দেয়। পরবর্তীতে আমরা 16/9/2025-এ সেখান থেকে উদ্ধার হয় এবং পরবর্তীতে মামলা রুজু হয়। ওসি মোহাম্মদ মনির হোসেন জানাই, সাইফুল ইতিমধ্যে চন্দনাইশ থানা কর্তৃক গ্রেপ্তার হয়েছে, সে জেলাজতে আছে। আমরা তাকে ওই মামলায় সুনারেস্টের আবেদন দিয়েছি, বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে এবং আগামী দিন তার রিমান্ড শুনে নিয়ে আসবে। আপনারা এই মামলা ঘটনার সাথে অন্য যারা সম্পৃক্ত, মোট আমরা টোটাল এখানে 6 জন আসামির নাম আমরা পেয়েছি। ইতিমধ্যে 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, বাকি 3 জনও খুব দ্রুততম সময় আমরা গ্রেপ্তার করব এবং চোরাইকৃত সিএনজি গাড়িটি উদ্ধার করব। আর জানেন যে আমরা হচ্ছে রমজান এবং হারুন এই 2 জনকে আমরা নিজ বাড়ি থেকে, এই 2 জন হচ্ছে আমাদের লোকাল আনোয়ারা থানা এলাকা, বুরুমছড়া এলাকা, ওনাদেরকে তাদের নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। আর সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে হাটাদারি এলাকা থেকে, অর্থাৎ ওনাকে বালু তুপা যেটা, সেখান থেকেই ওনাকে গ্রেপ্তার করে চন্দনাইশ থানা পুলিশ। যেসব ঘটনা ঘটেছে অনেকগুলোই আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আর আমরা আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অন্যান্য ঘটনা সম্পৃক্ততা পাওয়া গেলে সেগুলো উদ্ধারের এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আনোয়ারা সাজ্জাদ হত্যার এই মর্মস্পর্শী ঘটনাগান আরো একবার মনত ঘরাই দিল লোভ আর অমানবিকতার হাসে জীবনের দাম হদ্দুর নগণ্য হয়ে পড়ে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।